আমার মতন কার কার সন্ধ্যা হলেই খিদা লাগে? আমার তো ভাই সন্ধ্যা হলেই খিদা লাগে। শুধু আমারই না, আমার ভাবিরও, আমাদের দুজনারই আর কি খুবই খিদা লাগে। তখনই আমরা ভাবি কি বানাবো কি বানাবো, কিছু না কিছু বানাই দুজন। তো আমাদের আবার খুবই পছন্দ দুজনারই পটেটো উইংস মিউনিস দিয়ে, দুইটাই পছন্দ অনেক। তার জন্য ভাবলাম আজকে করে ফেলি। কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি পটেটো উইংস ঘরোয়া পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ফার্স্টে আলুগুলো সুন্দর করে আমার ভাবি কেটে দিয়েছে, আর আমি একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, হালকা সিদ্ধ হলেই হবে। আর এদিকে বেসনের ডোটা আমার ভাবি বানিয়ে দিচ্ছে, মানে বেসনটা গুলিয়ে দিবে। তার জন্য ফার্স্টে বেসন দিল, তারপর একটু লবণ দিল, একটু মরিচের গুঁড়া দিল, আর দিল গমের আটা দিয়ে এটাকে একটু একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছে। তারপর কর্নফ্লাওয়ার 2.5 চামচের মতন দিয়েছে, দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে এক সাইডে রেখে দিয়েছে। আর এই তো আলুটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে ছেঁকে নিয়েছি। আর এই তো বেসনটা দেখুন কত সুন্দরভাবে আমার ভাবি গলিয়ে নিয়েছে। আর এবার হচ্ছে আমি ভাজবো। আমার ভাবি বেসনটা সুন্দর করে দিতে পারে, তার জন্য ওকেই করে দিতে বলেছি। তো আমার সিদ্ধ করা আলুগুলো যখন শুকিয়ে গেছে, তখন আমি হচ্ছে তার ভিতর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এখন আমি হচ্ছে আর কিছু করব না, খালি কোট করব আর ভাজবো। তো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর সেই যে আলু আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো এখন আমি বেসনের ভিতর কোট করছি আর তেলের ভিতর দিয়ে দিয়েছি। আর একদম লো আছে ভাজতে হবে না, কারণ আলু তো সিদ্ধ করাই আমার। একটু মিডিয়াম আছে রেখে সুন্দর করে এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো সবগুলোই আমি মাখাতে পারতাম, কিন্তু মাখাইনি কেন, একসাথে যদি সব মাখাই তাহলে ভেঙে যাবে, কারণ আলুটা আমার অনেক সিদ্ধ করা। তার জন্য আমি একটা প্লেটে অর্ধেক আমি এভাবে মাখিয়ে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। তারপর আবারও একই প্রসেসে সেই আলুগুলো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর একইভাবে কোট করে ভেজে নিয়েছি। এই তো আমার মজাদার নাস্তা রেডি। একদম ঝটপট ভাবে এই নাস্তাটা করা যায় যখন খুবই খিদা পায় আর হচ্ছে রান্না করতেও মন চায় না তেমন কিছু, তখন আমরা হচ্ছে এইভাবে আলুর পটেটো উইংসটা বানাই, মানে আলু ভাজি ভেজে আমরা খাই। আমরা কিন্তু কোনো রেসিপি ফলো করি না, আমি যেভাবে বানায় আসছি এ পর্যন্ত সেগুলোই বানিয়ে আমি খাই আর কি। আর এই মিউনিসটাও আমি বানিয়েছি, মিউনিসটার রেসিপি আমি আমার পেজে ছেড়ে দেবো, আপনারা অবশ্যই একবার হলেও দেখবেন। অনেক মজার, কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই লাগে, অনেক মজা। মিউনিসটা দিয়ে খায় দেখেন আপনারা বাসায়। সত্যি কিন্তু অনেক মজা লাগে পটেটো উইংস এভাবে মিউনিস দিয়ে খেতে, আর আমাদের দুজনের অনেক পছন্দ। তো আপনাদের যদি খেতে মন চায় আমার ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে ফেলবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।